গত কয়েক মাস যদি দেখি বাজি বিস্ফোরণে একের পর এক মৃত্যু, তারপরেও হুঁশ ফেরেনি। কেন বলছি দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। চকলেট বোম বানানো হচ্ছে, বানাচ্ছেন মহিলারা। এ ছবি হারালের। হারাল আছে হারালেই, বারবার বাজি কারখানায় বিস্ফোরণ, আর তারপরেও যেন হুঁশ ফিরছে না। মৃত্যুতেও হ্রাস পড়েনি শব্দবাজি তৈরিতে। গত কয়েক মাসে বাজি বিস্ফোরণে একাধিক মৃত্যু। শুক্রবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 মহিলার। একজন হাসপাতালে চিকিৎসাধীন, মৃত্যুর সঙ্গে লড়াই। তারপরেও কোথাও যেন হুঁশ ফিরছে না সাধারণের। কারণ যে ছবি হারাল থেকে উঠে আসছে সেই ছবিতেই স্পষ্ট, হারাল আছে হারালেই, বারবার বাজি কারখানায় বিস্ফোরণ, আর তারপরেও একটুও হুঁশ ফেরেনি। মৃত্যুতেও হ্রাস পড়েনি শব্দবাজি তৈরিতেও। শব্দবাজি তৈরি হচ্ছে, কারা তৈরি করছেন হারালের সেই ছবি দেখলেন, মহিলারা তৈরি করছে শব্দবাজি। ঝুঁকি নিয়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অর্পণ রয়েছে আমার প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। ছবিটা দেখাচ্ছি আপনাদের। হারাল আছে হারালেই, হারাল আছে হারালেই, বারবার বাজি কারখানায় বিস্ফোরণ, আর তারপরেও হুঁশ একটুও ফেরেনি। অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একাধিক জায়গার ছবি আমরা দেখছি, একাধিক গত অতীতের যদি আমরা নজর রাখি সেখানেও একের পর এক মৃত্যু, তারপরেও হুঁশ ফিরছে না। মহিলারা যেভাবে শব্দবাজি বানাচ্ছেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের কি একটুও হুঁশ নেই, নাকি সাধারণেরও একটু হুঁশ নেই? একদম এই যে ঘিঞ্জি এলাকায় হারালের চম্পাহাটি বাজি তৈরি হয়, সেখানে কোনো নির্দিষ্ট বাজি তৈরির কোনো জায়গা নেই, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাস্টার তৈরি হবে বলে 2021 সাল থেকেই কিন্তু জায়গা নেওয়া হয়েছে। সেখানে জায়গা দেওয়ার পরেও সেই জায়গায় এখনো পর্যন্ত ক্লাস্টার কমপ্লিট হয়নি। আর এই যে লক্ষ লক্ষ মানুষ যারা বাজি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, তারা সেই ব্যবসা ছেড়ে কি করবেন? বাধ্য হয়েই তারা বাড়ির মধ্যে বিপদ জেনেও, তুমি জানবে ডিসেম্বর মাসেই এই হারালে যে বিস্ফোরণ হয়েছিল সেখানে দুজনের মৃত্যু হয়েছিল, দুই মহিলার মৃত্যু হয়, দুজন এখনো পর্যন্ত তারা চিকিৎসাধীন রয়েছেন। এর আগের যদি অতীত দেখা যায়, একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে শুধু দক্ষিণ 24 পরগনায় এই হারাল। এরপর বজবজে দেখা গিয়েছে, সোনারপুরে দেখা গিয়েছে, সেখানেও কিন্তু মৃত্যুর সংখ্যাটা কমেনি। গত পরশু যে ঘটনা ঘটেছে সেখানেও 4 জনের মৃত্যু হয়েছে। এর পরেও বাজি তৈরিতে কিন্তু কোনো রকম ভাবেই হারাল সহ যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, এবং এক কথায় বলা যেতে পারে যে আমাদের রাজ্যে যে বাজি তৈরির পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো নেই। তার মধ্যে থেকেই কিন্তু এই বাজি তৈরি করা হচ্ছে, এবং যারা যে এলাকা এই বাজি তৈরি করতে জানেন, এলাকার সমস্ত মানুষজন, তারা কিন্তু এই বিপদকে সামনে রেখেই, বিপদকে জেনেও কিন্তু তারা এইভাবেই বাজি তৈরি করে আসছেন। এর সলিউশন যদি করতে হয়, রাজ্য সরকারকে ক্লাস্টার তৈরি করে সেই ক্লাস্টারের মাধ্যমে বাজি উৎপাদন করতে হবে এবং সেখানে নজরদারি বাড়াতে হবে, তবেই এই মৃত্যু কমানো সম্ভব। আমরা যে ছবি দেখাচ্ছি এই চম্পাহাটি হারাল গ্রামের ছবি, সেখানে দেখা যাচ্ছে যে বয়স্ক যারা রয়েছে, বাড়ির মহিলারা, তারা কুটির শিল্প হিসেবে এই বাজি তৈরি করছেন, এবং এই বাজি তৈরির ক্ষেত্রে দেখা গিয়েছে খবর হলে হয়তো প্রশাসন একটু তারা নড়ে চড়ে বসবেন, কয়েকটা গ্রেপ্তার হবে, কিন্তু এই শিল্পকে বাঁচাতে গেলে, এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে, এই শিল্পকে বাঁচাতে গেলে ক্লাস্টার প্রয়োজন। আর সেই ক্লাস্টার করতে বাজি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাই বলছেন যে এই ক্লাস্টার যদি না হয় তাদের চুরি করে তাদেরকে বাজি বিক্রি করতে হয়, আর বিপদ জেনেও তাদেরকে বাজি তৈরি করতে হচ্ছে, কারণ তারা নিরুপায়। এক হচ্ছে রাজ্যের বাইরে থেকে যদি বাজি এনে রাজ্যে বিক্রি করা যায়, সেখানে একটা যে আর্থিক লাভ সেটা হতে পারে, কিন্তু যারা এই বাজি তৈরি করে যাদের পেটে চলে, তারা কিন্তু কোনোভাবেই এই ব্যবসা থেকে দূরে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে অন্য কর্মসংস্থান খুঁজে নেওয়াটা কার্যত অসম্ভব। তাই তারা চাইছেন ক্লাস্টার তৈরি হোক, এবং সেই ক্লাস্টারের মাধ্যমেই নিয়ম মেনে বাজি তৈরি হোক। তুমি জানবে 2021 সালে শুধু চম্পাহাটি হারালে 19টি লাইসেন্স পেয়েছেন গ্রিন ক্র্যাকার্সের উপরে। তারা এখনো পর্যন্ত সেই বাজি তৈরি করতে পারছেন না, কারণ সেই পরিকাঠামো নেই। সেখানে যেখানে এই বাজি তৈরি হবে তার যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামোটুকু এখনো পর্যন্ত তৈরি হয়নি। শুধুমাত্র তারা নিয়ম মেনেই কাজ করতে চান, ক্লাস্টার হোক, সরকারি সাহায্য তারা চাইছেন যারা ব্যবসায়ী, যারা এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের সেলিং হাব
চাম্পাটির বিকাশ সেলিমা ওয়েস্ট বেঙ্গল করেছে, আমাদের ক্লাস্টার পাসও দিয়েছে, 50টা দোকানও সেখানে হয়ে গেছে। ম্যানুফ্যাকচারিং জন্য গোডাউন ম্যাগাজিনের জন্য সেই জায়গা আমরা কিনে দিয়েছি। আমরা সরকারের হাত ধরে এগিয়ে যেতে চেয়েছি, কিন্তু সরকারের কিছু লোক আছে সেই জিনিসগুলো করছে না, তারা অবৈধের দিকে চেপে অবৈধের ব্যবসাটা বেশি করে চালাচ্ছে। আমরা এখন চাচ্ছি যে ক্লাস্টারটা যত দ্রুত বেগিতে আগিয়ে যাবে, আমাদের ব্যবসাটা সুন্দর পরিকাঠামো হবে। কোথায় কেউ অবৈধ ব্যবসা করে ঘরের ভেতর মাল করে কোন রাজ্যে কে মরছে, কোন জেলায় কে মরছে, আমরা সে দায়িত্ব নিতে যাবো কেন? ক্লাস্টার এগিয়ে চলেছে, হাবও এগিয়ে চলেছে। আমাদের ফায়ার ব্রিগেডের জন্য আমরা জায়গা দিয়েছি, সেখানে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, শুরু হবে। এটা তো সময়ের ব্যাপার আছে না, আমরা যদি এক্ষুনি বলি যে আমাদের ওটা করেই দিতে হবে, হবে আস্তে আস্তে।